মালদ্বীপ, যাকে স্বর্গের দ্বীপদেশ বলা হয়। মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি দ্বীপদেশ, ভারত মহাসাগরের মাঝে অবস্থিত। এই মালদ্বীপে প্রায় 1200টি দ্বীপ রয়েছে, যে 1200টি দ্বীপ নিয়ে একটি মালদ্বীপ রাষ্ট্র অতএব দেশ গঠিত। So hello, what's up guys, it's your boy MD Havij, again come back to another vlog video. After a long time I am back to my YouTube channel. So এই ভ্লগটা একদমই সম্পূর্ণ আলাদা, কারণ আমার এটি একটা ইন্টারন্যাশনাল ট্রিপ। আমি যাচ্ছি মালদ্বীপ। তো আমি আপাতত আছি আজিমগঞ্জ জংশনে, এখান থেকে আমরা চলে যাব হাওড়া। সো রাইট নাও আমি এখন আছি নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকে আমরা যাব ব্যাঙ্গালোর, দেন ব্যাঙ্গালোর থেকে যাব ডাইরেক্ট মালে। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। সো মালেই তাদের এয়ারপোর্ট। তো সম্পূর্ণ ভিডিওটিতে সব কিছুই দেখাবো। তো চলো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে সবার আগে ভিডিওটা তুমি দেখতে পাও। সো আমাদের ফ্লাইট ছিল সকাল 8:50-এ, ইন্ডিগো ফ্লাইট। সো আমরা আপাতত ফ্লাইটেই আছি। কলকাতা থেকে রওনা দিয়েছে, আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ব্যাঙ্গালোরে ল্যান্ডিং করে সেখানে প্রায় 2.5 ঘন্টা মতো আমাদের স্টপেজ আছে। দেন আমরা সেখান থেকে যাব মালে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইজ, ইতিমধ্যে আমরা ব্যাঙ্গালোরে ল্যান্ডিং করেছি টার্মিনাল 1, যেটা ডোমেস্টিক লেভেল। এবং এখান থেকে আমরা চলে যাচ্ছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা টার্মিনাল 2। অসাধারণ এয়ারপোর্ট, যেটা আপনারা যদি দেখে থাকেন কখনো অবশ্যই জেনে থাকবেন যে কি সুন্দর একটা এয়ারপোর্ট। পুরোটাই কিন্তু বাস দিয়ে করা, দেখতে কিন্তু দারুণ লাগছে গাইজ। তো চলো দেখতে থাকো ভিডিওটি। তো গাইজ, এইমাত্র আমাদের ফ্লাইটটি টেক অফ করছে মালের উদ্দেশ্যে। ঠিক এখন বাজে 12:20। তো আমাদের এখান থেকে যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা 5 মিনিট মতো। তো চলো দেখতে থাকো। তো গাইজ, অলরেডি কিন্তু আমরা মালদ্বীপে পৌঁছে গিয়েছি। এই যে দেখছো, এগুলো একটা দ্বীপ। তো চলো সম্পূর্ণ দেখাবো, সবটাই বলবো, দেখতে থাকো ভিডিওটি। মালদ্বীপে প্রায় 1200টি দ্বীপ রয়েছে, যে 1200টি দ্বীপ নিয়ে একটি মালদ্বীপ রাষ্ট্র অতএব দেশ গঠিত। এর রাজধানী হচ্ছে মালে। এদের সরকারি ভাষা অর্থাৎ এদের ভাষা হচ্ছে দ্বিবেহী। আর এখানকার মুদ্রা হচ্ছে রুফিয়া নামে পরিচিত। ভালো করে ছবিটা তুলে, ছবি তোলা হবে, এখানে মারবি ঠিক কর না, এখানে মার ছবি না না মালদ্বীপের প্রকৃতি ও সৌন্দর্য নিয়ে যদি বলতে চাই, তাহলে মালদ্বীপ তার সাদা বালির সৈকত, নীলচে ফিরোজা সাগর এবং আন্ডার ওয়াটার রিসোর্টের জন্য বিখ্যাত। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় হানিমুন ডেস্টিনেশন।
সমুদ্রের নিচে ড্রাইভিং, স্কুলারিং, ওয়াটার ভিলা, রিসর্ট এখানকার মূল আকর্ষণ। গাইজ ইতিমধ্যে কিন্তু আমরা মালে পৌঁছে গেছি। এ হচ্ছে সেই মালে, যেটি মালদ্বীপের রাজধানী। সব থেকে বড় যেটা বিল্ডিং দেখতে পাচ্ছ ক্যামেরায়, ওটা হচ্ছে একটা সিম, অতএব ধীরাগু সিমের বিল্ডিং। এখানে দুটি সিম পাওয়া যায়, একটা হচ্ছে ধীরাগু, একটা অইদ। এই হচ্ছে একটা ব্রিজ যেটা চায়না করে গিয়েছে। এর দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। মালে থেকে হুলুমালে এটাকে জয়েন করেছে। এয়ারপোর্টটা হচ্ছে হুলুমালে। সেরা সেরা ফাইনালি গাইজ, অপেক্ষার অবসান। আমাদের ফ্লাইটটি সঠিকভাবে সুস্থভাবেই ল্যান্ডিং করেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। এখানকার জনসংখ্যা হচ্ছে প্রায় 5 লক্ষেরও বেশি। এখানকার ধর্ম ইসলাম ধর্ম, 100% মুসলিম দেশ। এদের সংস্কৃতি আরব, ভারত ও শ্রীলঙ্কার মিশ্র প্রভাবযুক্ত। গাইজ এটি হচ্ছে মালের একটা মসজিদ, বিশাল আয়তনের একটা মসজিদ। বাইরে থেকে দেখতেও ছোট লাগলেও ভিতরটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই বড়। আর এখানকার মসজিদ কিন্তু দেখার মতো মসজিদ। প্রাকৃতিক দৃশ্য যেমন সুন্দর, ঠিক মসজিদগুলো এখানকার ততটাই সুন্দর। এখানকার মানুষগুলো সব আলাদা। That's a amazing view. Amazing. Nice. এখানে সেম কোম্পানির দুটাই, ধীরাগু আর ঢেউ কিন্তু বড় বড় আসছে এটাতে। গাইস এ হচ্ছে ভারত মহাসাগর, প্রচুর পরিমাণে ঢেউ। মালদ্বীপে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা অনেক মানুষ কাজ করেন, বিশেষ করে হোটেল নির্মাণ ও মেরিন প্রজেক্টে কাজ করে থাকেন। জীবনযাত্রা শান্ত, তবে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে একটু বেশি, কারণ অধিকাংশ জিনিস মালদ্বীপ তারা আমদানি করে থাকেন। তো গাইজ এই জায়গাটাকে বলা হয় কবুতর পার্ক, যেটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে
সাইদ হোসেন আডাম বিল্ডিং, কিন্তু সবাই লোকে বলে থাকে কবুতর পার্ক, কারণ এখানে অনেক পরিমাণ কবুতর থাকে। আর এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছ, এটা একটা বিচ টাইপের। এখানে অনেক মানুষ বিকাল টাইম, সকাল টাইম, দুপুর টাইম, টাইমের কোনো ঠিক ঠিকানা নাই আর কি। যেহেতু এই দেশটি ফরেনার দেশ, বাইরে থেকে লোক ঘুরতে আসে অ্যাভেলেবেল। আর এই হচ্ছে সে ব্রিজ যেটি তোমরা আমি ফ্লাইটের মাধ্যমে দেখিয়েছিলাম। এই ব্রিজটার নাম হচ্ছে সিনামেলে ব্রিজ। এই ব্রিজটি করে গেছেন চায়না 1.5 কিলোমিটার ব্রিজ, যেটা মালে থেকে হুলুমালাকে জয়েন করেছে। যেহেতু এখানকার যাতায়াত ব্যবস্থা সবই বোটের মাধ্যমে, কারণ এক দ্বীপ থেকে আরেক দ্বীপ যেতে গেলে এদেরকে বোটের মাধ্যমে যাওয়া আসা করতে হয়। অতএব যেহেতু এয়ারপোর্ট, সেই জন্যই চায়না মালে থেকে হুলুমালাকে জয়েন করে দিয়েছে, যাতে মানুষের সুবিধা হয় যেতে। ভিডিওটি আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পাশে থাকো এবং সাথে থাকো।